চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ বিয়োগ এর 19 পৃষ্ঠার দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে 7 নাম্বার প্রশ্ন, এটি আমরা যোগ করব। লক্ষ্য করো, একক স্থানে 8 আর এই একক স্থানে আছে 6। 8 আর 6 যোগ করলে হয় 14। 14 আমরা লিখব, 14 একক স্থানে লিখব 4 আর 1 লিখব দশক স্থানে, কিন্তু দশক স্থানে আরো সংখ্যা রয়েছে, সুতরাং 1 আমরা এই দশক স্থানের সংখ্যার সাথে যোগ করে নেব। 1 আর এই দশক স্থানে আছে 2 হলো 3, 3 আর এই দশক স্থানে আছে 1, তাহলে হলো 4। এবার 4 বসিয়ে দিই দশক স্থানে। এবার শতক স্থানে 2 আর হলো 1, 3। এবার 8 নাম্বার প্রশ্ন, লক্ষ্য করো, এখানে একক স্থানে আছে 5 আর এখানে একক স্থানে আছে 6। 5 আর 6 যোগ করলে হয় 11। 11 1 লিখবো একক স্থানে আর 1 নিব দশক স্থানে। এখন দশক স্থানে এখানে আছে 7, তার সাথে 1 যোগ করে হলো 8, 8 আর এই দশক স্থানের 1 যোগ করে হলো 9। তারপরে শতক স্থানে দেখি 3 আর এখানে আছে 4, 3 আর 4 হয় 7। তারপরে হাজার স্থানে এখানে আছে 1 আর এখানে আছে 2, হলো 3। এবারে আমরা 9 নাম্বার প্রশ্নে যাই। এখানে একক স্থানে 4 আর 2 যোগ করে হয় 6। তারপরে শতক স্থানে দশক স্থানে 6 আর 7 যোগ করলে হয় 6 আর 7 হয় 13। 13 3 লিখবো আমরা দশক স্থানে আর 1 নিয়ে যাব শতক স্থানে। শতক স্থানে আছে 3 আর 1 হলো 4 আর এই 4 হলো 8, তাহলে শতক স্থানে হলো 8। আমরা যোগফল পেলাম 836। এবারে 10 নাম্বার প্রশ্ন দেখি। একক স্থানে 8 আর 5 এই দুইটা যোগ করলে হয় 13। 13 আমরা 3 লিখব এই একক স্থানে আর 1 নিয়ে যাব দশক স্থানে। দশক স্থানে আছে 3 আর 1 হলো 4, 4 আর 2 হলো 6, তাহলে দশক স্থানে 6 হলো। এবার শতক স্থানে আছে 5 আর 6, 5 আর 6 যোগ করলে হয় 11। 11 1 বসালাম শতক স্থানে আর 1 নিয়ে যাব হাজার স্থানে। হাজার স্থানে আছে 1 আর এই শতক স্থান থেকে 1 নিয়েছি, সেটা অর্থাৎ 1 নিয়েছি মানে 1 দশক নিয়েছি, এখানে 10 শতক নিয়েছি, এখানে হাজার হয়ে গেল। তাহলে এখান থেকে 11-র 1 রেখে আর 1 নিয়ে এসেছি হাজার স্থানে, তাহলে 1 আর 1 হয় 2 আর 3 হয় 5। তাহলে এখানে যোগফল পেলাম 5163। এবারে 11 নম্বর প্রশ্ন, এখানে 3টি সংখ্যার যোগ। একক স্থানে 1 আর 4 হয় 5, 5 আর এই 5 মিলে হয় 10। 10-এর শূন্য লিখব একক স্থানে আর 1 নিয়ে যাব দশক স্থানে। দশক স্থানে 9 আর 1 হলো 10 আর 8 হলো 18, 18 আর 2 হলো 19, 20। তাহলে 20-এর আমরা এখানে লিখব দশক স্থানে 0 আর 2 নিয়ে যাব শতক স্থানে। 2 তাহলে শতক স্থানে আছে 3 আর 2 হলো 5, 5 আর এই 5 হলো 10, 10 আর 6 হলো 16। 16-র এখানে লিখব আমরা 6। 16-র 6 হাতে রইল, অর্থাৎ 16-র 6 এখানে বসালাম আর 1 নিয়ে গেলাম আমরা এই হাজার স্থানে। হাজার স্থানে 4 আর 1 হয় 5, 5 আর 1 6, 6 আর 3 9, তাহলে আমরা এখানে লিখব 9। তাহলে আমরা এখানে পেলাম 9600। এবারে 4টি সংখ্যার যোগফল বের করব। এখানে লক্ষ্য করো, একক স্থানে আছে 8 আর 5 হলো 13,
13 আর 1 14, 14 আর 2 15, 16। তাহলে 16-র 6 লিখলাম আমরা একক স্থানে, আর দশক স্থানে নিয়ে গেলাম 1। 1 আর 4 হলো 5, 5 আর 7 12, 12 আর 5 17, 17 আর 6 হলো 23। 23-এর আমরা এখানে লিখলাম 3 আর 2 নিয়ে গেলাম শতক স্থানে। তাহলে 2 আর এই শতক স্থানের 1 হলো 3, 3 আর 2 5, 5 আর 1 6, 6 আর 3 9। তাহলে শতক স্থানে বসলো 9। এবারে আমরা হাজার স্থানে দেখব 1 আর 2 3 আর 1 4। তাহলে আমরা এখানে পেলাম 4936। আমরা এখানে দেখি রেজা কি বলছে। প্রথমে একক ঘরের অঙ্ক, এরপর ক্রমান্বয়ে দশক, শতক ও হাজার ঘরের অঙ্কগুলো যোগ করি। আর মিনা বলছে হ্যাঁ, স্মরণ করি কিভাবে সংখ্যা হাতে রাখা যায়। এখানে লক্ষ্য করো, এখানে যা করা হয়েছে একক স্থানের 3 4 5 যোগ করে হয়েছে 12। 12-র 2 লিখে 1 নেওয়া হয়েছে দশক স্থানে। দশক স্থানে আছে 7 8 5। এই যে 1 উপরে লেখা হয়েছে, এইটি যোগ করে হয় 21। 21 থেকে 21-এর 1 রেখে, দশক স্থানে 1 রেখে 2 নেওয়া হয় শতক স্থানে। শতক স্থানে এই যে 2 উপরে বসানো হয়েছে ছোট করে লিখে। তাহলে 2 3 5 6 এই যোগ করে হলো 16। 16-র 6 লেখা হলো শতক স্থানে, আর এই 1 নিয়ে যাওয়া হলো হাজার স্থানে। এই যে এখানে উপরে ছোট করে লেখা হয়েছে 1 আর 1 2 আর 4 6 আর 3 9। এই যে এখানে দেখো 9 বসানো হয়েছে হাজার স্থানে। তাহলে এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।